আসসালামু আলাইকুম। টি-শার্ট ডিজাইনের আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আমিন। আজকে আমরা মাউন্টেন টি-শার্ট ডিজাইন তৈরি করব। সিম্পল একটি টি-শার্ট ডিজাইন। আমাদের প্রয়োজন একটি মাউন্টেন ভেক্টর, মাউন্টেন লেখা। চলুন ডিজাইন শুরু করি। এর ভিতরে কালার পরিবর্তন করে দিব। ডাবল ক্লিক করি। ম্যাজিক ওয়ান টুলটা নিয়ে কালোটাকে সিলেক্ট করি। এটা কালার দিব কালো, একদম পিওর কালো। এটা কালো নাই এখন বর্তমানে, এখন কালো করে দিলাম। তারপরে আবার ম্যাজিক কন্ট্রোলটা নিয়ে এটাকে ধরি, সাদাটাকে এটাকে করে দিব হলদে ভাব একটা কালার। এই কালারটা দিব। আমরা একটা ফ্রেম তৈরি করব। পলিগন টুলটা নিব, শেপ চেপে ধরে একটা শেপ আঁকি। শেপ চেপে ধরে ঘুরাই দিলাম। ডাইরেক্ট সিলেকশন টুলটা নিব, এই তিনটা পয়েন্টকে ধরবো, নিচের দিকে লম্বা করে দিব এবং শুধু এই পয়েন্টটাকে একটু ধরি, ঠিক আছে, একটু নিচের দিকে লম্বা করে দিই। এখন এটাকে এই পয়েন্টটাকে একটু ভিতর দিকে নিয়ে আসি। রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে কয়েকটা শেপ আঁকি। এটাকে আরেকটা কপি করি, অল্টার চেপে ধরে কন্ট্রোল ডি চাপি, এই সবগুলোকে ধরে নিচের যে নতুন শেপগুলোকে ধরে কালো করে দিই। এই সবগুলোকে ধরে প্যাথ ফাইন্ডার টুলটা নিয়ে ডিভাইড করে দিই, আনগ্রুপ করে দিই, ডিলেট। মাঝখানে একটা একটা ধরে ডিলেট করা লাগবে আর কি কর। তারপরে একটা কালার দিব, বাকিগুলো কালো দিয়ে দিয়ে আপাতত, পরে লাগলে পরিবর্তন করে দিব। এটা একটা কপি এখানে রাখি, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ 1, এটা মিটার থাকবে। দুটাকে ধরে এই দুটাকে ধরে শিপ বিল্ডার টুল দিয়ে এটা মাইনাস করে দিই। আমরা একটা ফ্রেম পেয়ে গেলাম। আগে এগুলো একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি, দুটাকে অ্যালাইন করে দিই। মাঝখানে একটা ফ্রেম পেলাম, এটাকে অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসি। এই ফ্রেমটাকে একটু বড় করে দিই, শিপ চেপে ধরে বড় করে দিলাম। এটাকে অফসেট পাথ দেব, পাথ অফসেট পাথ এত দিব না, 40 করে দিলাম। ওকে, এটাকে স্ট্রোক করে দিই এবং এটাকে স্ট্রোকটা দিব হলো 10 পিক্সেল। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে, এখন এটাকে কালার পরিবর্তন করে দিব। আমাদের ফ্রেম তৈরি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটাও তৈরি হয়ে গেছে। এখন আমাদের পাহাড়টাকে রেখে লাভ কি, এখানে নিয়ে আসি, বড় করে দিই। এই মাউন্টেনের এই অংশটা কেটে দিই, কি বলেন? কেটে দেওয়ার জন্য এই ফ্রেমটাকে ধরি, কন্ট্রোল সি কপি করলাম। পাহাড়ের ভেক্টরটাকে ধরি, ট্রান্সপারেন্সি টুলে যাই, ডাবল ক্লিক দিই এবং কন্ট্রোল এফ। তারপর এটা কালার করে দিব একদম কালো, একদম কালো করে দিই। ভেক্টরটা নিচে চলে গেছে কিন্তু পুরোপুরি কাজ করছে না, তাই না? পুরোপুরি কাজ করার জন্য পেন টুলটা নিতে হবে। এখন আর কোনো সমস্যা হওয়ার কথা না। এই অংশটাও আমরা একটু ঠিক করে দিব। ওকে, আমাদের ডিজাইনটা কাটার প্রয়োজন হলো না, আমরা শুধু ঢেকে দিলাম। এখানে আমরা কয়েকটা গাছ দিব, এটা দিব, কালার করে নিয়ে কালো। গাছকে সামান্য স্ট্রোক দিতে হবে। স্ট্রোক দেওয়ার জন্য অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ 1, এটাকে 1 পিক্সেল বা তার চেয়ে কম দিতে হবে।
হালকা রাউন্ড করে দিই। ওকে, 2 পিক্সেল দিছি। কালারটা এটা দিই, মানে বোঝা যাচ্ছে না এখানে যে গাছগুলো দিচ্ছি এটা বোঝা যাচ্ছে না, জন্য আমি স্ট্রোকটা দিতেছি আর কি। এখন সম্ভবত ঠিক আছে। এই শেপগুলোকে কালো করে দিব। এখন এই অংশগুলো মুছে দিব। এখন আমরা মাউন্টেন লেখাটাকে এখানে দিব। মাউন্টেন লেখাটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই। তারপরে এটাকে একটা লেজ দিব এদিক থেকে এই পর্যন্ত। লেজটা দেওয়ার জন্য এটাকে স্ট্রোক করে দিই। ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এটা সিলেক্ট করে একটু চাপায় দিয়ে দিই, চাপায় দিলাম এবং এটা একটু নিচে নামাই দিই। ওকে, এবং হোয়াইট টুলটা নেই, একটু বড় করে দিই। এত বড় না, একটু ছোট। এটাকে এক্সপ্যান্ড করে দিই। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ইরেজ টুলটা নিয়ে আর একটু বড় করে দিই ইরেজ টুলটা। এখন ঠিক আছে। দুটাকে ধরি, এই লেজের এই মাথাটা কেটে দিই, এটাও কেটে দিই। এই এন এবং এটাকে আনগ্রুপ করে দিই। এন এবং এই লেজকে একটা শেপ তৈরি করে দিই। প্যাথ ফাইন্ডার থেকে ইউনাইট। আপাতত এগুলাকে লক করে রাখি, কন্ট্রোল 2 দিয়ে লক। এখানে এই কয়েকটা অক্ষরকে আমি অফসেট পাথ দেব। অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ 1, ওকে। কালো হবে কালার, কন্ট্রোল এক্স, লেজের উপরে পেস্ট করব, কন্ট্রোল এফ, ওকে। এখন এই সবগুলোকে ধরবো, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ 1, রাউন্ড আছে এটা মিটার করে দিব, ওকে। কালার হবে কালো, ঠিক আছে। অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক। এই লেখার মাউন্টেন লেখাটাকে একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি। এই নিচের অংশগুলোকে একটা গ্রুপ করি, শিফট চেপে চেপে কন্ট্রোল জি, অল্টার চেপে একটা কপি করি এবং এটাকে ধরে অবজেক্ট থেকে ব্লেন্ড অপশন, স্পেসিফাই স্টেপ, ওকে।
এখানে একটা ক্লিক করব ব্লেন্ড টুল দিয়ে, এখানে একটা ডাবল ক্লিক ব্লেন্ড টুলে প্রিভিউ 1 বাড়াবো এটা, এবং অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, প্যাথ ফাইন্ডার থেকে ইউনাইট, এটাকে একটা গ্রুপ করে দিই কন্ট্রোল জি। মাউন্টেন লেখাটাকে একটা গ্রান্স ইফেক্ট দেব, গ্রান্স ইফেক্ট নিয়ে আসি, এটার জন্য ট্রান্সপারেন্সি নিয়ে আসি, কন্ট্রোল এফ, উপরে চলে গেছে। তো আমাদের ডিজাইন এ পর্যন্ত। আশা করছি এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।